আসসালামু আলাইকুম, ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই পাতলা করে, কাগজের মতো পাতলা করে ফুলকো রুটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এখানে আমি পরিমাণ মতো একটি বাটিতে আটা নিয়ে নিয়েছি। দেখেন গায়েস, বাইরের আবহাওয়া অনেক ঝোড়ো বাতাস বইছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। এরপরে তাতে আমি লবণ নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো একটি হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নেব। পাতলা একটি গোলা তৈরি করে নেব। ভালো করে ফেটে নিয়েছি। এরপরে আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি। চুলার মধ্যে যে তাওয়াতে সচরাচর আমরা রুটি ভাজি, অনেকে ফ্রাই প্যানে ভাজে, বাট আমার কাছে তাওয়াতে ভাজতেই বেশ ভালো লাগে। এরপরে আমি তেল দিয়ে একটি ব্রাশ দিয়ে ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে কোনো পাশে শুকনো না থাকে। পুরো তাওয়াটাকে তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নিলাম। এখন আমি এটিকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে তাওয়াটি আমার একদম গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি গোল চামচের সাহায্যে 2 চামচ পরিমাণ পাতলা মিশ্রণটি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই চামচটা সাহায্যে খুব সুন্দরভাবে গোল একটি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। খুব সুন্দর করে শেপটা দেওয়ার চেষ্টা করছি, একদম রুটির মতো গোল। এই তো আমার শেপ দেওয়া শেষ। এখন আমি অপেক্ষা করব এটা কখন পুরোপুরি হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দরভাবে উল্টাইতে পারলাম। আমার রুটি অলমোস্ট শেষ। এই দেখেন, এটা আমার ফাইনাল লুক। এভাবে রুটি খেতেই আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আল্লাহ হাফেজ।